সালাম দিন ও দুনিয়ার বাদশাহ। মক্কা মদিনা শরীফ থেকে খবর পেলেন মক্কার কাফের কুরাইশরা মদিনা শরীফ আক্রমণ করবে, নবীর কি অ্যাটিটিউডটাকে ধ্বংস করে দেওয়া হবে, নবীওয়ালা কাজকে ধ্বংস রাখা, মদিনাকে শেষ করে দেওয়া হবে। আল্লাহর নবী আকায়ে মাদানী সাহাবীদেরকে মিটিংয়ে বসলেন যে কি করে মদিনাকে রক্ষা করা যায়। ভৌগোলিক ব্যাখ্যা হচ্ছে মদিনা শরীফের তিন দিকে পাহাড় দিয়ে ঘেরা, মদিনা শরীফের তিন দিকে পাহাড় দিয়ে ঘেরা, সামনের দিকটা খোলা আছে, ওই দিকে মক্কার রাস্তা। তো ওখানে বসে মাশওয়ারা মিটিংয়ে তয় হলো যে মদিনা শরীফকে বাঁচাতে গেলে এই দিকটা গার্ড করতে হবে। গার্ড কি? খন্দক খোলা হবে। খন্দক, খন্দক মানে কি? ইংরেজিতে বলা হয় ক্যানেল, বাংলায় বলা হয় খোদা বা গর্ত বা পগার বা নালা বা খাল, খন্দক। তো খন্দক খোলা হবে। তো খন্দকটা খুলবে কে? যারা মুসলমান সাহাবী, তালা ছাড়া তো কিছু নাই। আর আমরা ঘরের জমিদের কাজ করি প্লাস লোক লাগাই, জোন লাগাই কোনো কাজ করতে গেলে, ওখানে জোনও নাই লোকও নাই, তো কাজ করবে কে? সাহাবীরা কাজ করবেন। তো সাহাবীরা কোমর বেঁধে নেমে পড়েছেন গর্ত খোলার জন্য। নেতার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা তিনিও নেমে পড়েছেন ওদের সঙ্গে গর্ত খুলতে। একবার বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গ্রামের সরকারের তরফ থেকে নালি খোলা হচ্ছে, গ্রামের নেতারা হাত দেয় না কর্মীরা হাত দেয়? কর্মীরা, কর্মীদের একটা রোজ হয়, নেতার তিনটে রোজ হয়। বললি তো অসুবিধা আছে, বলবো না, রাজনীতির কথা বলবো না, রাজনীতি করি না, রাজনীতির কথা বলবো না। তা আল্লাহর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে গর্ত খুলতে নেমেছেন, পেটে পাথর বাঁধা, ক্ষুধার চোট, মাথায় করে পাথর নিয়ে বালি নিয়ে উপরে ফেলছেন। একটা সাহাবী দূরে ছিলেন, নাম বলছি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। উনি দূর থেকে দেখতে পেয়ে গেছেন নবীর পাটা কাঁপছে, নবী মাথায় করে পাথর তুলে বালি তুলে উপরে ফেলছেন। নবীর পেটের দিকে চেয়ে দেখেন নবীর পেটেতে পাথর বাঁধা আছে, কাপড় বাঁধা আছে। উনি ছুটে চলে গেছেন বিবির কাছে, বিবিকে বলছে বিবি নবীকে খাবার দেবার মতো কিছু আছে কি? আমি দেখলাম নবী প্রচন্ড ক্ষুধার্ত, নবীর পেটে পাথর বাঁধা আছে, এই অবস্থায় নবী মজুর মজদুরের মতো কাজ করছেন, আমাদের সঙ্গে পাথর বালি কেটে উপরে ফেলছেন। তো বিবি বলছেন আছে কিছু খাবার। কি খাবার? আমার কাছে কিছুটা জব লুকোনো আছে, জব, কিছুটা জব লুকোনো আছে, থাকার মধ্যে ওই যে ছাগল ছানাটা ওটা আছে, এর বেশি তো কিছু নাই। বলে আমি জবটা তুমি পেশো আটা করো, আমি ছাগলটা জবাই করে গোশত তৈরি করে তোমাকে দিচ্ছি। তো জব পিসে আটা হচ্ছে, ছাগল জবাই করে গোশত তৈরি করে বিবিকে দিয়েছেন। তো বলছে বিবি বলছেন নবীকে দাওয়াত করবেন তো? বলে হ্যাঁ। বলতে যাবেন যখন না নবীর কানে কানে বলবেন, প্রকাশ্যে বলবেন না? বলে হ্যাঁ বিবি নবীর কানে কানে বলবো। এসে নবীকে ডেকে আস্তে আস্তে কানে কানে বলছি ইয়া রাসূলুল্লাহ বাড়িতে কিছু গোশত রুটির ব্যবস্থা করা হয়েছে, আপনাকে আমি দাওয়াত করতে এসেছি। আলহামদুলিল্লাহ। নবী আলহামদুলিল্লাহ বলে কি বলছেন, এই সাহাবীরা জাবেরের ঘরে আমাদের জন্য গোশত রুটির ব্যবস্থা হয়েছে। এই দেখেন খালি কীর্তন, জাবের তো হতভম্ব। নবীর কানে কানে বলে মানে কি? সিক্রেট, গোপনীয় ভাবে। নবী একা যাবেন, খেয়ে চলে আসবেন। এখানে নবী ব্রডকাস্টিং করছে, রে আমার সাহাবীরা জাবের সকলকে দাওয়াত করেছে, চলো গোশত রুটি খাবো, কাজ মিটিয়ে নাও। এ জাবের ফের রিটার্ন ছুটেছে বিবির কাছে, বিবি সর্বনাশ হয়ে গেছে। নবীকে আমি কানে কানে বলেছিলাম, কিন্তু নবী করলেন কি, বিবিকে সাহাবীদের ডেকে বললেন যে এই জাবের গোশত রুটি দাওয়াত করেছে, সবই আসবে, কি হবে? বলে তুমি ছুটে যাও, সর্বনাশ করেছো, ছুটে যাও। গিয়ে কি বলো? গিয়ে বলো যে মাত্র 8-10 জন কি 5-6 জন, ইখতিলাফ, 5-6 জন কি 8-10 জনের মতো খানা তৈরি হয়েছে, এর বেশি তো এত লোককে খাওয়ানো যাবে না। আল্লাহ নবীকে বলেন জাবের রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত লোকের খাবার ব্যবস্থা তো হয় না, মাত্র 5 জন 10 জনের মতো খাবার ব্যবস্থা হবে। ইয়া রাসূল এত লোককে দাওয়াত কি করব আমি? আল্লাহ নবী বলেছিলেন জাবের তুমি কি দেখলে গো? ইয়া রাসূল আমি দেখলাম ঘরে গোশত টকবক করে ফুটছে। আর কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আটা ছানছে, আটা ছানছে। আল্লাহ নবী বলছেন যাও তোমার বিবিকে বলো আটা যদি ছেনে থাকে রুটি করতে মানা করতে বলো, গোশত যদি রান্না হয়ে থাকে ওর ঢাকনাখানা খুলতে মানা করো, আমি যাবার পরে ঢাকনা জানা খোলে। ঠিক আছে রাসূল। তাই মদিনা মসজিদের কাজ মিটে গেল। সাহাবীরা খেতে যাচ্ছেন, দোস্ত আমার নবী রাস্তায় বলে দিচ্ছেন একসঙ্গে তোমরা বসবি না গো, তোমরা গাছের তলায় বসে থাকবে, আমি যখন ডাকবো 5-10 জন করে সে লাইনে তোমরা বসবে। ঠিক আছে রাসূল। কারোর পেটে পাথর বাঁধা আছে, কারোর পেটে কাপড় বাঁধা আছে, কেউ 2 দিন 3 দিনের ভুকা, ইসলামকে বাঁচানোর জন্য, মদিনা শরীফকে বাঁচানোর জন্য, নবীর কি বলে আপনার মিশনকে বাঁচানোর জন্য ওরা নেমে পড়েছে, মাথায় করে বালি বয়েছে। তো গোশত রুটির দাওয়াত করে ছাড়ে একবার পিল পিল করে সাহাবীরা সব যাচ্ছেন।
বলেছে নবী বুঝতে, বসে গেছেন ওরা। নবী বলছেন, এই জাবের, ইয়া রাসূলুল্লাহ, তোমার বিবিকে বলো গোস্তের ঢাকনাটা দিতে, এই কি বলে, এই আটার ঢাকনাটা দিতে। আটার গামলাখানা, আটার ছানার গামলাখানা নিয়ে এসে নবীর সামনে দিয়েছেন। তা আল্লাহ নবী করছেন কি, ওর উপরে একটু থুপ ফেলে দিয়েছেন, থুপ, একটু দোয়া করেছেন, ফুঁক দিয়ে দিয়েছেন, গোস্তের ঢাকনা নিয়ে আসো। তো গোস্তের ঢাকনা নিয়ে এসে গোস্তের ঢাকনা খুলে ওতে একটু দোয়া করে দিয়েছেন, ফুঁক দিয়েছেন। এবার একটা কথা বাইপাস নিয়ে নিয়ে এখানে নবী থুপ। আচ্ছা ভাই, আমি এখানে পীর সাহেবের দরবারে এসেছি। আচ্ছা পীর সাহেবের কথা বাদ দেন, পীর সাহেবের কথা বাদ দেন। পীর সাহেবের কাছে এই আমাদের তৈয়ব বাবু, তাই তো, কুতুব বাবু বসে আছে। আমি গাড়ি থেকে নামতি, এ কুতুব বাবু করছে কি, এক দোলা থুপ আমার গায়ে ফেলে দিল, খালি খামাখাই, ইচ্ছা করে। আচ্ছা আমি এর উপর আগে যাবো কি, যাবো না, রেগে যাবো না? একে ভালোবাসি আমি ছোটবেলা থেকে, থেকে 25 বছরের। কিন্তু ও যদি আমার গায়ে ইচ্ছাকৃত থুপ ফেলে দেয়, আমি রেগে যাব। আর আল্লাহর নবীর দিকে চেয়ে দেখেন, আল্লাহর নবী থুপ দিচ্ছেন কিসে, রুটি আটাতে। ওই আটা রুটি করে সমস্ত সাহাবীরা খাবেন। এর কোন দলিল কোরআনে আছে? আজকে আপনি ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে করবেন, নবীর নামে এমনি বুসা দিচ্ছেন, চুমা দিচ্ছেন, নবীর জন্য আপনি নবীওয়ালা মজলিস করছেন। কিছু হারামির বাচ্চা বলছে দলিল চাই। খুব ভালো করে বুঝবেন, নবী থুতু দিয়েছেন আটায়, সেই আটা রুটি হয়ে সাহাবীরা খাবেন। এরা বলছে দলিল চাই। আরে আল্লাহ দলিল কি চাই রে? আল্লাহ নবী উজু করতেন, উজুর পানিখানা, কুলকুচির পানিখানা, থুতুখানা সাহাবীরা নিতেন, মুখে মাখতেন, হাতে মায়ে গলায় মাখতেন। যে সাহাবী ফাঁক পড়ে যেতেন, উনি এসে বলতেন, ভাই তোমার হাত তো ভিজে আছে, ওই ভিজে হাতটা আমার গায়ে ঘষে দাও না একটু, আমি তো পাই না। আল্লাহ নবীর মুখের থুতুখানা তারা নেবার জন্য অস্থির হতেন। কোথায় দলিল আছে দেখা? তো অসুবিধে, আমি এই ওয়াজ করতে করতে দুটো বাইপাস নিচ্ছি। প্রথম বাইপাস, ওহদের যুদ্ধ হচ্ছে, ফিরে আসবো সব, আমি টেনে দেবো এক জায়গাতেই। আল্লাহ নবী আকাই মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধের কমান্ডার, চিফ অফ কমান্ডার। কারণবশত আল্লাহ নবী ইনজোর হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন, একটু মার খেয়ে গেছেন। তো কুফারে কুরাইশ না চারিদিকে রটিয়ে দিয়েছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শহীদ হয়ে গেছে। ব্যাস, এই নবীর পক্ষে সাহাবীরা যারা ছিলেন তারা চিন্তা করছে নবীর জন্যই তা তো কিছু রে, নবী যদি শহীদ হয়ে যায় কাদের জন্য আমরা কি করবো? আর ছত্রভঙ্গ হয়ে গেছেন সব। কিছু সাহাবী ছিলেন তারা চিন্তা করছে নবী যদি শহীদ হয়ে যান, নবীর লাশ মোবারক তো পাওয়া যাবে। ওরা খুঁজছেন নবীর লাশটাকে, খুঁজতে খুঁজতে দেখতে পাচ্ছেন একটা গর্তের মধ্যে নবীর লাশ মোবারক, অর্থাৎ নবীর দেহ মোবারক পড়ে আছে। নবীর লাশ মোবারক, দেহ মোবারকটা লড়ছে। এ চিৎকার করতে শুরু করেছে, নবী শহীদ হননি রে, নবী হায়াতুল নবী, নবী হায়াতুল নবী, নবী হায়াতুল নবী, নবী বেঁচে আছেন। একবার হুড়হুড় হুড়হুড় করে সমস্ত সাহাবী জড়ো হয়ে গেছেন। নবীকে গর্ত থেকে তোলা হলো। তোলা হওয়ার পরে দেখা যাচ্ছে একটা কোড়া ভেঙে, মাথায় হেলমেট ছিল, লোহার হেলমেট, লোহার হেলমেট ভেঙে মাথার ভিতর এখানে ঢুকে গেছে। হড়হড় করে রক্ত বের হচ্ছে। বেশিক্ষণ রাখলে তো নবী ইন্তেকাল করে যাবে। তো কি করা যায়? পাশে হসপিটাল নাই, পাশে নার্সিং হোম নাই, কোনো যন্ত্র নাই, ডাক্তারখানা নাই, চিমটিতে টেনে বার করা যায়, তো বার করা যাবে কি করে? সাহাবী ছুটে এসেছেন, এসে করছে কি, নবীকে জড়িয়ে ধরে নবীর ওই জায়গায় মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়ে চাট করে টান দিয়েছেন বার করার জন্য। কিন্তু ওটা না বেরিয়ে ওই সাহাবীর দাঁতটা ভেঙে জমিনে পড়ে গেছে। অন্য সাহাবীরা বলছেন, ইয়া ভাই, ইয়া আখি, তোমার তো দাঁত ভেঙে পড়ে গেছে, তুমি ছেড়ে দাও, আমরা চেষ্টা করি। বলে, আমার 32টা দাঁত আমি ভেঙে দেবো, নবীর কোড়া বের করে তবে সারবো। জোরে অন্য সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফের দাঁত দিয়ে কামড় দিয়েছেন, আর একটা দাঁত ভেঙে পড়ে গেছে। 3 নম্বর কামড় দিয়ে ওই জায়গা থেকে কোড়াটা বের করেছেন। কিন্তু কোড়া বের করার সঙ্গে সঙ্গে হড়হড় করে রক্ত বের হচ্ছে। রক্তটা মুছবে কি দিয়ে? ওই রক্ত জমিনে পড়লে আমাদের পা পড়বে, বড় বেয়াদবি হয়ে যাবে, রক্ত মুছবে কি দিয়ে? তো চিন্তা করছেন, একজন সাহাবী ছুটে এসেছেন, নবীকে সমুখ দিক থেকে জড়িয়ে ধরে, যে জায়গাতে রক্ত পড়ছে দোস্ত আমার, ওই জায়গায় মুখ দিয়েছেন, মুখ দিয়ে রক্তখানা চুমে 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 চুষে চুষে খাচ্ছেন। রক্ত পড়ছেন, উনি জিভ দিয়ে চাটছেন খাচ্ছেন, জিভ দিয়ে চাটছেন খাচ্ছেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। সাহাবীরা নিজের আলোচনা করছেন, ওরে মানুষের রক্ত মানুষের জন্য হারাম, আল্লাহর নবীর রক্ত ওই সাহাবী পান করে নিয়েছেন, উনি হারাম খেয়ে নিয়েছেন, উনি জাহান্নামের রাস্তায় চলে গেছেন। আল্লাহ নবী বুঝতে পেরে গেছেন এরা সব সমালোচনা করছে, আলোচনা করছে। নবী মুস্তাফা ডাকলেন, এই সাহাবীরা শোনো, তোমরা কোন জান্নাতি মানুষকে দেখতে চাও?
ইয়া রাসূল, হ্যাঁ জান্নাতীকে দেখতে যাই অবশ্যই। ওই যে দেখো আবু ওবাইদা ঘুরে বেড়াচ্ছে, আবু ওবাইদা হচ্ছে প্রকৃত জান্নাতি, আমার আল্লাহকে জান্নাতি করে দিয়েছেন। বলে কেমন করে রাসূল? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো রে, আমি নবী মুস্তাফার রক্ত যে রক্তের সঙ্গে মিশে গেছে, আমার আল্লাহ সেই রক্তকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলবেন না নারে তাকবীর? আল্লাহ, বলবেন না নারে তাকবীর? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওদের জানের, ওদের পায়ের তলায় তো আমাদের জান রে। নবীর রক্ত চুষে খেয়ে জান্নাতি। এখানে একটা মশলা কি পেলেন? নবীর রক্ত সাধারণ মানুষের রক্ত তফাৎ। নবী যেমন তফাৎ, নবীর রক্ত তফাৎ। আমার রক্ত কুতুবের জন্য হারাম, কুতুবের রক্ত আমার জন্য হারাম, এ খেলেই হারাম হবে। নবীর রক্ত এত পাক, এত পাক, এত পাক, সাহাবী খেয়েছেন, রক্ত খাওয়ার জন্য আমার আল্লাহ তাকে জান্নাতি করেছেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ, এখানে প্রমাণ হলো নবী আমাদের মতো নয়। হয়েছে প্রমাণ? এখন দেখছেন না মনসাবাদ করছিলেন, সব কি কি বলে, সব কি 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 বলে। নবী জানতেন না, নবীর গায়েবের খবর জানেন না, নবী জানতেন না নবী কবর থেকে কি করি নবী সালাম আলাইকুম শুনবে, নবী জানেন না, গায়েবের খবর জানেন না। আচ্ছা ভাই, এখানে সবাই নামাজ পড়েন তো? আলহামদুলিল্লাহ বলেন। নামাজ পড়েন। আচ্ছা, নামাজে সূরা ফিল বলে একটা সূরা আছে। আলাম তারা কাইফা ফাআলা আছে তো? সবাই পড়েন তো? আচ্ছা, এই আলাম তারা কাইফা ফাআলার মানেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছে নবীকে, এই নবী তুমি কি দেখো না হস্তি বাহিনীকে আমি কি অবস্থা করেছি? যখন হস্তি বাহিনী এসেছিল নবী মুস্তাফা মায়ের পেটে, কেউ বলছে 6 মাস, কেউ বলছে 4 মাস, 4 মাসের নবী পেটে আছেন। হস্তি বাহিনী আব্রাহাম এসছে কাবা শরীফ ধ্বংস করার জন্য, আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন। আল্লাহ নবীর 40 বছর, 42 বছর, 45 বছর বয়সে কোরআন নাযিল হচ্ছে। আল্লাহ পাক বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই নবী আপনি কি দেখেননি আমি হাতি বাহিনীকে কি করেছি? নবী তো মায়ের পেটে ছিলেন, তিনি দেখবেন কি করে বলেন? তাহলে আল্লাহ পাক প্রমাণ দিচ্ছেন নবী মায়ের পেটে থেকেও দেখতে পান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার নবী, যিনি নবী মায়ের পেটে থেকেও দেখতে পান, সে নবী কবর থেকে দেখতে পাননি? যে নবী মায়ের পেট থেকেও শুনতে পান, সে নবী কবর থেকেও শুনতে পাননি? তো প্রমাণ তোমাদের কাছে আছে, বাচ্চারা জানে না, প্রমাণ দিতে পারে না, মাথা হিট করে চলে আসে, এদিকে ডেকে জামাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিরকম পলিসি হচ্ছে? এখানে সব মুয়াজ্জিন ইমাম সাহেব আছেন, আপনাদেরকে বলছি খুব সাবধানতা অবলম্বন করবেন। এখন গ্রামে গঞ্জে ইমাম মুয়াজ্জিনের বলে কি বলে সভা বলে সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিনকে জড়ো করা হচ্ছে। ওটা জমিয়তে উলামায়ের একটা সভা। আমি কোন জমিয়তকে খারাপ বলছি না, জমিয়ত উলামাকে খারাপ বলছি না, কিন্তু নিয়ে যাওয়ার পরে কি হচ্ছে, তাদের কানে এমন ফুসমন্তর বলিয়ে দেওয়া হচ্ছে, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন যদি কোনো জিনিসে ভটকে যায় সমস্ত মুসল্লিকে ভটকে দেবে, সব মুসল্লি ভটকে যাবে। তোরা মেন জায়গা দিয়ে নিয়েছে, ইমাম আর মুয়াজ্জিনকে নিয়ে ভটকানোর হচ্ছে। তো ইমাম আর মুয়াজ্জিনকে ভটকে দিচ্ছে, তোরা যা যা পয়সা লাগে ভাতা লাগে দেবো, তোরা খালি মানুষকে ভটকে দে। তাই তো হচ্ছে জি। এই কিছু কিছু গরিব মানুষকে নিয়ে যায় জামাত, যেচ্ছি নামাজ শিখছি বাবু, এই নামাজ শিখতে গেছিল, নামাজ তো শিখতে গেছে। নামাজ শেখার পরে সেখানে কি বলা হচ্ছে, ইয়া নবী সালামু আলাইকা। সাহাবীরা করেননি, আমরা কি সাহাবীদের থেকে বড় বলো? তো সাধারণ মানুষ বলে না, তো বড় নেই। তো সাহাবীরা যদি ইয়া নবী সালামু আলাইকা না করে, তা আপনি করবেন কেন? ও তো সাধারণ মানুষ, ওর মনে ঢুককে দিচ্ছে বিষটা। সাহাবীরা করেন না, আপনি করেন কেন? তখন ব্রেনে আসছে, তো সত্যিই তো সাহাবীরা করেন, আমরা করব কেন? আসতে দেখেছেন? খুব ভালো করে বুঝবেন, ওদের দ্বারা আজকে বাপ মাকে জাহান্নামী করে দেওয়া হচ্ছে, কিছু বলার নাই। আমার বাপ, আমার দাদু, আমার দাদি, আমার দাদু, আমার চাচা, আমার নানা, আমার খালু, তারা সারা জীবন ধরে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে করে গেছেন। আজকে আমাকে দিয়ে বলানো হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে করা হারাম, যে করবে সে হারামখোর। তাহলে আমার দাদু মারা গেছে, আমার বাপ মারা গেছে, তারে কবরে যাবার পরে তার ছেলেকে দিয়ে বলা হচ্ছে হারামখোর। দাদা হারাম কাজ করে গেছে, বাপ হারাম কাজ করে গেছে, তারা হারাম কাজ করে গেছে, তারা জাহান্নামে জ্বলছে। জোড়হাত করে বলছি, হাতে আর পায়ে ধরে বলছি, নামাজ শিখবেন মসজিদের ইমামের সাহেবের কাছে শেখেন, মসজিদের কি বলে আপনার
ইমাম সাহেব মুয়াজ্জিন আছে ওদের কাছে শেখেন, মাদ্রাসার ওস্তাদ কেরাম যারা আছেন তাদের কাছে শেখেন, কিছু পয়সা এক্সট্রা লাগিয়ে দেন, কিন্তু খবরদার ওদের সঙ্গে যাবেন না যারা আপনার দিলটাকে শেষ করে দেবে, দিনটাকে শেষ করে দেবে। জোরহাত করে বলছি। এর মধ্যে একটা কথা বলে দিই, একটুখানি বলবো, একটু দুনিয়াবি বোঝানোর জন্য। অনেক জন যুবক ছেলে বসে আছে, মামাজি বলে, মামাজি বলে। হ্যাঁ বলি তো, মামাজি বলি তো। এখন মসজিদের ইমাম সাহেব 13 বছর বিয়ে হয়েছে, ছেলে হয় না। তো ইমাম সাহেব আল্লাহর কাছে দোয়া, অনেক কিছু করার পরে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দেবে, আওলাদের জুকুত দেবে। আল্লাহ আল্লাহ মসজিদে যত মুসল্লি আছে দম ভরে কালো জবাই করে খানা করে খাইয়ে দেবো, কি সাদা জবে গরু জবে করে খানা করে খাইয়ে দেবো। আল্লাহ কবুল করেছেন, সেই বছরই একটা বেটা ছেলে হয়েছে। বেটা ছেলে, এই দিক দিয়ে চলে আসেন, যারা যাবেন এই দিক দিয়ে আসেন। একটা বেটা ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ। উনি কোনো ফেসটুন খাটাবার জন্য এসছে। আচ্ছা, ঠিক। তো বেটা ছেলে হয়েছে, উনি মসজিদে বলছে, বাবা তোমাদের আগামী জুম্মায় সকলের দাওয়াত, আল্লাহ আমাকে একটা বেটা ছেলে দিয়েছে, তোমরা সবাই খাবে মসজিদে। ঠিক আছে হুজুর, সকলে দাওয়াত। আবার যেদিনে দাওয়াত হবে মসজিদে দেখবেন 3 ডবল লোক। হুজুর দাওয়াত করেছে, শালা কাজ বন্ধ করতে চলেছে কালো জবাই, কালো গরু জবাই, বিশাল বিরিয়ানি। তো বিরিয়ানি খাবার লোভে পুরো মসজিদ প্যাকটা একবারে, পুরো মসজিদ ভর্তি। তো মসজিদ ভর্তি হয়ে গেছে, সব খাওয়া দাওয়া করেছে। তারপরের জুম্মায় যাবে, সেই জুম্মা রাতেতে না বিবি বলছে, এই স্বামী, বলে কি হলো? বলে তোমার ওই মান্যতে বাচ্চা হয় না। বলে তবে? বলে আমার মান্যতে বাচ্চা হয়েছে। বলে আমি আল্লাহ যে মান্যত করলাম, আল্লাহ তুমি আওলাদের জুকুত দাও, তাহলে তোমাকে আল্লাহ তোমার বান্দাদের খানা করে খাওয়াবো, মুসল্লিদেরকে। আমি তো খাইয়ে দিয়েছি। বলে না, এত জায়গায় মান্যত করে করে আমি ফেসে গেছিলাম। আমি হঠাৎ করে মান্যত করি গত মাসেতে, আল্লাহ আমাকে একটা ছেলে দেবে, আমি মসজিদের মেম্বারে ঢোল বাজিয়ে দেবো। ফলো করবেন, কাম টু মাই পয়েন্ট। আমি মসজিদের মেম্বারে ঢোল বাজিয়ে দেবো। তো তুমি যদি মসজিদের মেম্বারে ঢোল না বাজাও না, ছেলেকে নিয়ে বাপের বাড়ি শো। এ চিন্তা করছে, ওরে আল্লাহ এত কষ্ট করে আল্লাহ বেটা দিল, বেটার মুখ দিয়ে চুমু খাবো একটু, গরু কোরবানি করে গ্রামের লোককে খাওয়ানো, বউ বলে বেটা নিয়ে পালাবো। তো বউকে বলছে, দেখ চিন্তা ভাবনা করি, তোর মান্যত আমি ঠিক করে দেবো। মৌলভী সাহেব মানতেক পড়েছে। হ্যাঁ, তো মানতেক পড়েছে। তারপরে জুম্মার দিন মৌলভী সাহেব মসজিদের মেম্বার হিসেবে বসেছে। মেম্বারে বসে বগলে একটা থলে আছে, বগলে একটা থলি আছে। থলিটা বগলে নিয়ে পাশে বসে বলছে, বাবা আমি গত সপ্তাহে বিরিয়ানি করে তোমাদের খাইয়েছি। হ্যাঁ হুজুর, দম ভরে খেয়েছি, রাতের খাওয়া বন্ধ করে দিয়েছি হুজুর। তো হুজুর বলছে, বাবা আমার খুব মনটা যাচ্ছে তোমাদের কাছে ফ্রি ওয়াজ করি, পয়সা লগুন আজকে। ফ্রি শুনলে তো মানুষের কুতকুত করে, কিছু কিছু লোক বলে না ফ্রি ওয়াজ, ফ্রি মসজিদে ফ্রি ওয়াজ, ফ্রি। তো ফ্রি শুনলে ওর কুতকুত করে। তো হুজুর ফ্রি ওয়াজ করবে, ঠিক আছে হুজুর করেন। তো হুজুর বলছে, বাবা আল্লাহ পাক কিছু কিছু জিনিস হারাম করেছেন, গান বাজনা হারাম, গান হারাম, বাজনা হারাম, কি বলে হারমোনিয়াম হারাম। আর হারাম হারাম করতে করতে ও পকেট থেকে তবলা বের করেছে, ঢোলটা বের করে বাজাতে বাজাতে বলছে, বাবা এই যে ঢোল দেখছো, এই ঢোল বাজানো হারাম, ঢোল বাজানো হারাম, ঢোল বাজানো হারাম। আচ্ছা ও মুসলিরা কি বুঝলো? মুসলিরা বুঝলো ও উনি একটা দলিল পেশ করছেন, ঢোলটা দেখিয়ে বলছেন। আচ্ছা উনি ঢোলকে দেখিয়ে বললেন না বিবির মান্যত পূরণ করলেন? ও এত লোকের কানে কানমলি দিয়ে সবের সামনে মসজিদের মেম্বারে ঢোল বাজালো, কারোর বলার ক্ষমতা নাই। ঠিক সেই রকম ভাবে আমাদেরকে ডাকে সাথে করে নিয়ে যে আমাদের মুখ দিয়ে আমার বাপকে, আমার দাদুকে, আমার 14 পুরুষকে কাফের বলিয়ে নিচ্ছে, আমরাও কিছু বলতে পারছি না। আফসোস তো এই জায়গায়। তো এত ওয়াজ করে করে গলা বসে গেল, মাথায় ক্যান্সারের ওষুধ ঢুকে গেল আমার, কিন্তু লাভটা কি হলো? জোরহাত করে বলছি সোনার মানিকেরা, বড় কষ্টের বদলে, বড় মেহনতের বদলে আজকে ইসলাম এসছে আমার আপনার কাছে। তারা বিবিকে বেওয়া করেছেন, ছেলেকে এতিম করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, আঙ্গুরের বাগান ছেড়েছেন, খেজুরের বাগান ছেড়েছেন, থাকার জায়গা নাই, গোয়াল ঘরে থেকেছেন। ইসলাম তারা পৌঁছে দিয়ে গেছেন। তাদের ইসলাম পৌঁছানোর বদলে আমার মসজিদে আজান হয়, আমার মসজিদে জামাত হয়, ঈদের সময় ক্ষীর সেমুই খাই, রমজানে কি বলে ইফতার করার সময় খোরমা দিয়ে ইফতার করি, বকরিদের সময় হালাল গরুর গোস্ত খাই, উটের গোস্ত খাই, ছাগলের গোস্ত খাই। এ তাদের রক্তের বদলে। আফসোস এটাই
আজকে সেই জায়গায় মুসলমান নাই। জোরহাত করছি আপনাদেরকে। অনেকে মামাজি এখানে যারা আছেন অধিকাংশ মামাজি বলেন, আমাকে নতুন মানুষ আছেন তারা জানে মামাজি আবার কি গাছের ফল। তার মানে এটা হচ্ছে আমার ভাগনা, এর বাপ হচ্ছে আমার বোনাই, আজকের বাবার নয়, এটা 25-30 বছরের ব্যাপার। সেই হিসাবে যারা মামাজি বলতেন তারা অনেকে কবরবাসী হয়ে গেছেন, এখনো কিছু আছেন তারা বলে। তো যাই হোক, আমি জোড়হাত করে হাতে আর পায়ে ধরে বলছি, জীবনটাকে পাল্টে দিয়ে আসুন। অলির হাতে হাত দিয়েছেন, অলির হাতে হাত দিয়েছেন, তওবা করেছেন, এখানে এলে দাড়ি পাওয়া যায়। এমন অনেক মানুষ আছেন বেদাড়ি এসে এখান থেকে দাড়ি নিয়ে উঠে গেছে, আর জীবনে দাড়িতে চাচে না। আছে না নাই? এখানে দাড়ি পাওয়া যায়, এখানে টুপি পাওয়া যায়, এখানে নামাজের মেহনত পাওয়া যায়, নামাজের কি বলে আপনার হেদায়েতের কথা পাওয়া যায়, এখানে তো পাওয়া যায় এটা। আর কিছু কম বক্তা বলে পীরের দরবারে কি পাওয়া যায়, কি পাওয়া যায় সে দেখ না, তুই একবার আয়, তুই দূর থেকে তো অনেক কিছু বলিস, আয় দেখ না, হবে না তো। যাই হোক, আমি আরো দু একটা কথা বলবো, তার আগে অনেক এসে বসে গেছেন, একটু দরুদ শরীফ পড়ে না। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তুমি এটাই বলো না, বললে ওরা বেশি বলছে কি কম বলছে বুঝতে পারবো না, তোমার কথা ওদের চচ্চেপে দিচ্ছে, বুঝতে পেরেছো তো? আর তুমি এটা বন্ধ রাখবে। এরা বেশি বললে তো আমার ফায়দা আছে, তুমি বেশি বললে ফায়দা নেই, তুমি বলবি এখন মায়ের কাছে। এরা যত বেশি বলবে, জোরে বলবে, তত ফায়দা আছে। জোরে বললেও আল্লাহ শুনতে পান, আস্তে বললেও আল্লাহ শুনতে পান। জোরে বললে হোসলা বাড়ে, জজবা বাড়ে। আল্লাহু আকবার, আস্তে বলছি আল্লাহ শুনতে পাচ্ছেন, তো জোরে যদি আল্লাহু আকবার বলা হয় জজবা বাড়বে না কমবে? জজবা বাড়বে। এই জজবা বাড়ানোর জন্য জোরে দরুদ শরীফ পড়তে। যাই হোক, আমি একটু অন্য জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করে কষ্ট করে আজকে দিন আমার আপনার কাছে দিয়ে গেছেন। ওনার সঙ্গে কিছু সাথী ছিলেন, তারা মেহনত করে কষ্ট করে বিবিকে বিবাহ করেছেন, ছেলেকে এতিম করেছেন। এই এতিম করা ছেলে বিবিকে বিবাহ করার দিন আজকে আমাদের কাছে আছে। সেই দিন থাকা সত্ত্বেও আজ মুসলমানের বাচ্চা রাস্তার ধারে মদ খেয়ে পড়ে আছে। রোজার মাসে মদ খেয়েছে, কত লজ্জাকর কথা বলেন তো। রোজার মাসে মুসলমানের ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। ওর নাম হয়তো রমজান আলী, ওর নাম বরকত আলী, ওর নাম গুলাম মোহাম্মদ। ও রোজার মাসে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। আর আল্লাহ বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, জুয়া খেলা, পাশা খেলা, ঠাকুরের স্থানে যাওয়া মুসলমান তোমার জন্য হারাম। কি বুঝলেন? আল্লাহ বলেছেন, এটা আমি বলছি না, আমার পীর সাহেব বলছেন না। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ খাওয়া তোমার জন্য হারাম। আল্লাহর নবী একটু বলে দিই, একটুখানি পিছনে কথা বলি। আল্লাহর নবী আকায়ে মাদানী বসে আছেন, সাহাবীরা বসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওরা করুক না, ওরা আল্লাহর নবী আকায়ে মাদানী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কিছু ভাই আছেন তারা মদ্যপান করে, তারা মদ খায়, নামাজে অ্যাবনর্মাল, হাত পা টলি। নবী চুপ করে বসে আছেন। এই নবী কিছু বলছে না, নবী চুপ করে বসে আছেন। আর আমাদের মতো নিম্ন মৌলবী যদি হতো, সালা চায়ের দোকানে 5টা ফতোয়া হতো, 5টা ফতোয়া। জলসা করে আসছি, রাস্তার ধারে সকাল হয়ে গেছে, ড্রাইভার বসে আছে, আমি বসে আছি রাস্তার ধারে, পেছন দিক থেকে চা দিয়েছে, চা খাচ্ছি। দেখি চায়ের দোকানের ভেতরে পার্লামেন্ট বসছে, পার্লামেন্ট। ওটা সালা মিথ্যের পার্লামেন্ট, চায়ের দোকানটা মিথ্যার পার্লামেন্ট। তো পার্লামেন্ট হাউসে একজন বক্তব্য রাখছে, শবে বরাতের দিনে হালুয়া রুটি খাওয়া হারাম। আমি তার দিকে চেয়ে দেখি 56-60টা, শালার মুখে দাড়ি নেই, মুখে দাড়ি নাই, কাঁধে গামছা আছে, গেজি গায়ে দিয়েছে। সে বক্তব্য রাখছে নবী কি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করে খাওয়া হারাম। আমি ঝুঁকেছি, ঢুক বলছে বাবু তুমি মৌলানা সাহেব? বলে না, যেন খেকড়ি হুলহুল গুচকুচের বাচ্চা। বলছে না। আমি বলছি তুমি যে মশলাটা দিচ্ছ, তো তুমি মশলাটা জানো? বলে হ্যাঁ, আমাদের বড়রা বলেছে। শালা সেই বড়, সেই বড়, শালা কোত্থেকে বড়রা আসে জানি না।
বড়রা বলেছে। আমি বড়রা যদি বলে কোরআন হাদিসের দলিল দিয়েছে কি, বলে অত জানি না। কোন জিনিসকে হারাম বলতে গেলে কোরআন হাদিসের দলিল চাই। তো তুমি বলো তো, আল্লাহ নবী রুটি খেতে বারণ করেছেন কোন হাদিসে আছে? শবে বরাতের দিনে রুটি করতে, রুটি খেতে, হালুয়া খেতে মানা করেছেন আল্লাহ নবী কোন হাদিসে আছে? যদি দেখাতে পারো, আমি আবিদ বলছি, পশ্চিম বাংলার বক্তা, আমি জীবনে কোন রেস্টেজে উঠবো না। বলছে তা তো জানি না। যখন জোরে বলছে তা তো জানি না। তো কোরআনে বলেছেন আল্লাহ? বলছে না, তা তো জানি না। তো কোরআনেও নাই, হাদিসেও নাই রুটি হালুয়া খাওয়া হারাম। তো তুমি কি করে বলো? হ্যাঁ, তোমার বড়টা কি আল্লাহ নবীর থেকেও বড়? তোমার বড় কি কোরআনের থেকেও বড়? বলো কি করে তুমি হালুয়া রুটি খাওয়া হারাম? আমি প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো আল্লাহ নবী কি খেতেন তুমি জানো? বলে না। আমি বলি শোনো তাহলে, আল্লাহ নবী রুটি খেতেন, হালুয়া খেতেন, মালিদা খেতেন। মালিদা আপনারা জানেন না, হয়তো বিহারিরা জানে। রুটিকে ছিঁড়ে গুড়কে টুকরো টুকরো করে রুটির সঙ্গে ভালো করে মাখিয়ে দেয়, তার নাম মালিদা। এই মালিদা খেতেন। পনির খেতেন, পনির, দুধ থেকে পনির হয়, পনির খেতেন। ঘি খেতেন। আল্লাহ নবী এইগুলো খেতেন। তো তুমি কোনোদিন দেখেছো যে কৃষক সেতুর নিচে থেকে চুনো মাছ কিনে চচ্চড়ি দিয়ে নবী মুস্তাফা ভাত খেয়েছেন? চুনো মাছ চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছেন নবী মুস্তাফা? কেউ দেখেছেন, শুনেছেন, কেতাবে পড়েছেন যে নবী মুস্তাফা চুনো মাছ চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছেন? নবী তো চুনো মাছ চচ্চড়ি দিয়ে ভাত খাননি শবে বরাতের দিনে। হয় নবী রুটি খেয়েছেন, হালুয়া খেয়েছেন, মালিদা খেয়েছেন, দুধ খেয়েছেন, পনির খেয়েছেন, খেজুর খেয়েছেন, এইগুলি খেয়েছেন। তো সেগুলো হারাম হয় কি করে? বরঞ্চ আমি বলবো যে ভাত তো নবী খাননি, তুমি ভাতটা খাও কেন? দেখেন হচ্ছে তো জিন্দিগিতে কোনোদিন মাদ্রাসার মুখ দেখে না, মশলা ভ্যাট 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 করে বলে দিচ্ছে। আল্লাহ নবী দুজাহানের বাদশাহ আকায়ে মাদানী চুপ করে আছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা মদ খান, মদ খাবার পরেও নামাজ পড়েন। তখন মদ কিন্তু হারাম হয় না। এটা নিয়ে যেন চুলকি করবেন না। হাওড়া জেলার বক্তা বলে গেছে, মদ খেয়ে সাহাবীরা নামাজ পড়তেন, মোরা কেন পড়বুনি? চলবে না। তখন মদ হারাম হয় না। তো আল্লাহ নবী চুপ করে বসে আছেন। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। যখন তোমরা মদ্যপ অবস্থায় থাকবে, মাতাল অবস্থায় থাকবে, খবরদার তোমরা নামাজের ধারে যেও না। এখানে কিন্তু মদকে হারাম করা হয় না, খালি বলা হলো যখন মদ খেয়ে থাকবে তোমরা নামাজের ধারে যাবে না। এখানে মদকে হারাম করা হচ্ছে না। আবার কিছুদিন গেল, কিছু কিছু সাহাবী ছাড়তে পারছে না গো। ইস, এক পিপে মদ করে গেছে, কি করে ছাড়ি রে? লুকিয়ে লুকিয়ে খায়। তো ফের নবীর কাছে শেখায়ত আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এখনো কিছু ভাই মদ খান। নবী চুপ করে আছেন। আমার আল্লাহ কি বলে দেখি? আল্লাহ আয়াত নাযিল করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, জুয়া খেলা, পাশা কালাম, এগুলো হচ্ছে সমস্ত শয়তানি আমল। এ থেকে মুসলমানের বাচ্চা তুমি সাবধান হও। মদ হারাম হয়ে গেল। ডিউমার কি আসছে? আল্লাহ নবী বলছেন, এই সাহাবীরা, এই আয়াতে কারিমাটা তোমরা এই গলিতে গলিতে মুখ দিয়ে জবানি পড়তে শুরু করে দাও, যেতে শুরু করে দাও। মাইক ছিল না, মাইক্রোফোন ছিল না, চোং ছিল না, চোঙা ছিল না, লাউড স্পিকার ছিল না, কি ছিল? জবান ছিল। তো জবান দিয়ে পড়তে 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 মদিনার গলিতে গলিতে ছুটতে শুরু করো। আল্লাহ নবী সাহাবীরা পড়ছেন, মদিনার গলিতে ঘুরছেন। এর পরিবর্তে কি হচ্ছে? দেখা যাচ্ছে সাহাবীরা দলে 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 সব মদিনার মসজিদে আসছেন। এসে কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদ কি হারাম হয়ে গেছে? বলে হ্যাঁ, আল্লাহ বলেছেন মদ হারাম, শয়তানি। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঠের পিপায় করে এক পিপা মদ রেখেছিলাম। আয়াতে কারিমা যখন আমার কানে গেছে, আমি পিপা শুদ্ধ ফেলে দিয়েছি মদটা, মদিনার রাস্তায় পিপা শুদ্ধ ফেলে দিয়েছি। একজন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি পেয়ালায় করে মদ ঢেলেছিলাম খাবার জন্য, পেয়ালা সমেত ফেলে দিয়েছি। একজন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গলায় ঢেলে দিয়েছিলাম খাবার জন্য, যখন আয়াতে কারিমা আমার কানে গেছে আমি কুলকুচি করে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কি মান্যতের, কি মানার ইচ্ছা তাদের ছিল। এখন পীর সাহেবের পীর সাহেব, দাদা পীর কতবার ধরে মদ খাওয়া, মদ হারাম, মদ হারাম বলছে, হচ্ছে হচ্ছে না। তো হচ্ছে না কেন জানেন? আমাদের কিছু আছে মানুষ, আমি এর মধ্যে একটা কথা বলে দিই, যুবক ছেলে উঠবেন না, কি সুন্দর বসে আছেন। এরকম মজলিস পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। বাবু পীর সাহেব তাই বলেন, বাবা আপনি সারা পশ্চিমবাংলা বক্তব্য রাখেন, তো বাঁধগাছার মতো বক্তব্য হয় না। আমি বলি হয় না, তার কারণ আছে। আল্লাহর ওলির মজলিস, আর ওলামার আমাকে ঘিরে সব বসে থাকেন। এসব ওলামা বসে আছেন, সব আলেম বসে আছে, ওলামারা ঘিরে বসে থাকেন সব। আর আমি আল্লাহ